হ্যালো গাইস, আপনি যদি আপনার কোনো নর্মাল ভিডিওকে ফুল এইচডি করতে চান তাহলে মূলত এই ভিডিওটা আপনার জন্যই। তো এই ভিডিওতে আমি দেখাবো যে আপনি কীভাবে আপনার নর্মাল ভিডিওকে ক্যাপকাট অ্যাপসের সাহায্যে একদম ফুল এইচডি করবেন। তো সেই জন্য সর্বপ্রথম আপনারা ক্যাপকাট অ্যাপসে চলে যাওয়ার পরে নিউ প্রজেক্ট লেখা থাকবে, ওই নিউ প্রজেক্ট লেখার উপরে কিন্তু ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্ট লেখার উপরে ক্লিক করলে আপনি যে ভিডিওটা এডিটিং করতে চাইতেছেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। আমি একটা ভিডিও এডিটিং করে নিচে অ্যাড অপশনে ক্লিক করে দিলে ভিডিওটা ঠিক এরকমভাবে চলে আসবে, ঠিক আছে। তো ভিডিওর শেষে একটা লোগো পাবেন ক্যাপকাটের, ওই লোগোটাকে ক্লিক করে ওই লোগোটাকে আপনারা ডিলিট করে দিবেন। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তারপরে ওই যে ভিডিও লেয়ারটি, ওই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। ভিডিও লেয়ারের উপরে ক্লিক করলে একটু নিচের দিকে অনেকগুলো টুলস দেখতে পারবেন, এর মধ্যে অ্যাডজাস্টমেন্ট নামে একটা টুলস দেখতে পারবেন। তো সবার ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে একটু স্লাইড করলেই অ্যাডজাস্টমেন্ট নামে একটা টুলস দেখতে পারবেন, ওই অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ডান দিকে চলে আসবেন। ডান দিকে চলে আসার পরে এখানে SHL এর পাশেই একটা দেখতে পাচ্ছেন গার্লস নামে একটা অপশন আছে, গার্ডস, ঠিক আছে। এই যে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই যে SHL এর পাশেই দেখতে পাচ্ছেন GRAPS, গার্বস নামের একটা অপশন আছে। তো ওই অপশনের ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবেন, এখানে 4টা কালার দেখতে পাবেন। তো সর্বপ্রথম সাদা কালারটা সিলেক্ট করে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন বা এই ধারি দেখতে পাচ্ছেন, এই ধারিটাকে আপনারা বাম পাশে একটু উপরে তুলে দিবেন এবং ডান পাশে একটু নিচে নামিয়ে দিবেন, ঠিক আছে। এই যে ধারির লাইনটা দেখতে পাচ্ছেন, এটাকে মানে সেম করে দিবেন, বাম পাশেটা উপরে তুলে দিবেন এবং ডান পাশেটা নিচে নামিয়ে দিবেন, ঠিক আছে। তো সাদা, লাল, আপনি প্রত্যেকটা কালার মানে এখানে 4টা কালার, 4টা কালার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে বাম পাশেটা উপরে এবং ডান পাশেটা নিচে, আমি যেরকম করে দেখাচ্ছি আপনারা ঠিক সেরকম করবেন, তাহলে কিন্তু হবে না। তো তারপরে লাস্টের কালারটা, তো বাম পাশে একটু উপরে তুলবেন এবং ডান পাশে একটু নিচে নামিয়ে দিবেন। ডান পাশে একটু ধরে আপনি আঙ্গুলটা ধরে নিচে নামিয়ে দিবেন, তারপরে টিক করে দিবেন। তারপর টিক অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে এখান থেকে একটু ব্যাক করবেন, ঠিক আছে। তো এখানে কাজ শেষ, তো এখান থেকে ব্যাক করবেন। ভিডিওটা দেখতে এরকম হয়ে যাবে। তো এখান থেকে ব্যাক হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামে একটা অপশন আছে, ইফেক্ট। ওই ইফেক্ট অপশনে ক্লিক করে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করে বেসিক্সে চলে যাবেন, বেসিক্স। ওই বেসিক্সে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্লার নামের একটা ইফেক্ট আছে, ব্লার। ওই ব্লার অপশনে ক্লিক করে টিক দিয়ে দিবেন। টিক দিয়ে দেওয়ার পরে এই ব্লার অপশনে যে ব্লার যে লেয়ারটি, এই লেয়ারটি টেনে আপনার ভিডিও ডিউরেশন অব্দি রেখে দিবেন, ঠিক আছে। আপনি যে ভিডিওটা যতটুকু বড় এই ব্লার লেয়ারটা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এখানে আর কোনো কাজ করতে হবে না আপনাদেরকে। ব্লার যেরকম এরকমই থাকবে, এখানে সব কিছু এরকমই থাকবে, ভিডিওটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন এরকম হয়ে যাবে। তারপরে ভিডিওটা রেজুলেশন একদম 4K করে ভিডিওটা আপনি সেভ করবেন, ঠিক আছে। ওই ভিডিওটা রেজুলেশনটা একদম হাই করে ওই এর অপশনে ক্লিক করে ভিডিওটা সেভ করবেন। তো আমি আমার ভিডিওটা সেভ করছি। তো ভিডিওটা সেভ করার পরে আপনাদেরকে আরও কী করতে হবে সেই সম্পর্কে সব কিছু আমি দেখিয়ে দেবো। ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলেই হবে, ঠিক আছে। তো এরকম ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়, তো আপনি দেখেন এখানে আমি কাজ করছি। তারপরে আপনি যে নর্মাল ভিডিওটি নিয়েছিলেন সর্বপ্রথম, তো আবার সেই নর্মাল ভিডিওটি নেবেন। যে নর্মাল ভিডিওটি আপনি সবার আগে নিয়েছিলেন ক্যাপকাটে, তো আবার সেই নর্মাল ভিডিওটি নেবেন, ঠিক আছে। তো এইমাত্র যে ভিডিওটি আমরা ডাউনলোড করলাম সেই ভিডিওটি না, যে ভিডিওটি আপনি আগে নিয়েছিলেন সেই ভিডিওটি নেবেন। নেওয়ার পরে এখানে ওভারলি অ্যাড করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন ওভারলি, ওই ওভারলিতে ক্লিক করলে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। অ্যাড ওভারলিতে ক্লিক করে আপনি এইমাত্র যে ভিডিওটি ডাউনলোড করলেন ওই ভিডিওটি এখানে অ্যাড করবেন। অ্যাড করার পরে ভিডিওটি এরকম হয়ে চলে আসবে। ভিডিওটি মানে আঙ্গুল ধরে জুম করবেন, জুম করে একদম ফুল স্ক্রিন করে দেবেন। দেখতে পাচ্ছেন এরকম করে ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন স্পাইলস নামে একটা লেখা আছে, স্পাইলস। ওই স্পাইলসের উপরে ক্লিক করবেন। করে দেওয়ার পরে একটু ডান দিকে চলে যাবেন। ডান দিকে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বার্ন নামে একটা অপশন আছে, বার্ন। এই যে দেখতে পাচ্ছেন বার্ন, ওই বার্নটাকে সিলেক্ট করবেন আপনি। বার্ন সিলেক্ট করার পরে এই যে টাইম লাইন, এই যে জিনিস দেখতে পাচ্ছেন, এই অপাসিটিটাকে একটু কমিয়ে দিবেন। এই যে অপাসিটি, ওই অপাসিটিকে কমিয়ে 24-এর মতন রাখবেন, ঠিক আছে। 24 অপাসিটিটাকে আপনারা 24-এর মতন রাখবেন, তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। লেখার পরে এখানে টিক করে দিবেন। টিক অপশনে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম হয়ে যাওয়ার পরে এখন আপনাদের আরও কিছু কাজ করতে হবে। আবার ওভারলিতে ক্লিক করবেন, এখান থেকে ব্যাক করে ওভারলিতে ক্লিক করে নিচে ওভারলিতে ক্লিক করে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। অ্যাড ওভারলি ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন স্টক ভিডিও, ওই স্টক ভিডিওতে চলে যাবেন। স্টক ভিডিও চলে যাওয়ার পরে এখানে একটা সাদা কালারের ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন, সাদা কালারের একটা ব্যাকগ্রাউন্ড, ওইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটাকে টেনে ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন স্পাইলস, ওই পাইলস আবার ক্লিক করে এখান থেকে ওভারলি করে দেবেন। ওভারলি করে দেওয়ার পরে এটাকে আপনি একটু কমিয়ে একটু বাড়িয়ে অ্যাডজাস্টমেন্ট করে দেবেন, যা আপনি আপনার ভিডিওর ব্রাইটনেস কতটুকু রাখতে চাচ্ছেন এটাকে ততটুকু সিলেক্ট করবেন। তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি।
তো আপনি আপনার ভিডিওর মতো সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেওয়ার পর আরও কিছু কাজ আছে এখানে, বাড়তি অংশটা ডিলিট করে দিবেন, বাড়তি অংশটা আপনাদের সাদা ব্যাকগ্রাউন্ডটি নিয়েছিলেন এর বাড়তি অংশটি ডিলিট করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে ব্যাক হবেন, ঠিক আছে। এখান থেকে ব্যাক হওয়ার পরে আবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট, মানে আরও সুন্দর করার জন্য আপনি অ্যাডজাস্টমেন্টে যাবেন। তারপরে এখানে ব্রাইটনেস একটু বাড়িয়ে দিবেন বা একটু বাড়িয়ে দেবেন, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেবেন, মানে এখানে আরও সুন্দর হবে, ভিডিওটা দেখতে আরও সুন্দর লাগবে। স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেবেন অ্যাডজাস্টমেন্টে গিয়ে, মানে আর আপনার ভিডিওটা আরও এইচডি কোয়ালিটির হবে, ঠিক আছে, একদম 4K রেজুলেশন করতে পারবেন। তারপরে শার্পেনটা একটু বাড়িয়ে দিবেন। তারপরে এখানে মানে কাজ শেষ, আর কোনো কাজ কিন্তু করতে হবে না, এখন ভিডিওটা সেভ করতে হবে, তাহলে কিন্তু হবে, এখানে আর কোনো কাজ নেই। তো উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন, ওই সেভ অপশনে ক্লিক করে দেবেন। ওই উপরে দেখতে পাচ্ছেন অ্যারো অপশন, ওই অ্যারো অপশনে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু চলে যাবে, অটোমেটিকলি কিন্তু চলে যাবে। তো মূলত এরকম করে কিন্তু আপনি আপনার যে কোনো নর্মাল ভিডিওকে একদম ফুল এইচডি করতে পারেন। তো এটা ছিল মূলত আজকের ভিডিও। তো এরকম ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়, সেই ভিডিওগুলো আপনি চ্যানেলে দেখতে পারেন। আর যারা এখনো ভিডিওতে লাইক দিন তারা আমাদের ভিডিওতে লাইক দিবেন, আর চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু বাজিয়ে দেবেন, এরকম নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের সামনে চলে যাবে।